আমাদের বাংলাদেশের সেরা অন্যতম ভলিবল প্লেয়ার খেলোয়াড় বিশ্বজিৎ রায়জিৎ সে নিজের হাতে একটা এটা হচ্ছে নারকেল গাছ লাগালো আজকে বাগানে। হ্যাঁ, দেখলাম সে গর্ত করেছে নিজে এবং চারাটাও লাগিয়েছে। এই নারকেলের চারাটি এই পাশে হয়তো কেউ লাগিয়েছিল, কিন্তু রাজুক যখন মাটি দিয়েছে তখন এই চারাটি তুলে আমার বাগানের মধ্যে ফেলেছে। যেহেতু এই বাগানটা আরও কিছুদিন থাকবে, সুতরাং এই বাগানেই হয়তো নারকেল গাছটা কিছুদিন পুঁতে রাখুক বা হয়তো এ কারণে হয়তো আমার বাগানের মধ্যে রেখেছিল। তো তারা বুঝে শুনে রেখেছিল যে এই লোকটার এখানে একটা নারকেলের চারা দিলে এই লোকটা নির্ঘাত এটা লাগিয়েই ছাড়বে। হ্যাঁ, নারকেল গাছের প্রতি আসলে সবার একটা ভালোবাসা আছেই। তো জিৎ নিজের হাতে এই বাগানে এটা মানে চারা লাগানোর অনুভূতিটা একটু জানতে চাই। আসলে অনুভূতিটা মানে গাছ লাগানোর অনুভূতিটাই অন্যরকম। সে নারকেল গাছ হোক বা আম গাছ হোক, এর অনুভূতি একদমই আলাদা এবং এটা প্রকাশ করে কাউকে মানে বোঝানো যাবে না। কেউ যদি এটাতে অনুপ্রাণিত হয়ে কেউ যদি গাছ লাগায়, তখন সে বুঝতে পারবে যে এটার ফিলিংস বা এটার আনন্দ বা এটার অনুভূতি কতটা বেশি। এটা বলার অপেক্ষা রাখে না। সবাইকে ধন্যবাদ। এই গাছটা নিয়ে কি এটা স্মৃতির পাতায় কেমন হবে? একসময় বাগানটা হয়তো থাকবে না এখানে, তো অবশ্যই একসময় থাকবে না, হয়তো কি থাকবে না এটাই নিশ্চিত। এই গাছগুলোর প্রতি এই যে 3-4 দিন 4-5 দিনের যে একটা আবেগের সাথে মিশে থাকলো, এইটা নিয়ে যখন শোনা হবে যে এই বাগানটা নাই, তখন কেমন লাগবে? 1 বছর পরে 2 বছর পরে ওটারও অনুভূতি আবার আরেক রকম, মানে অন্যরকম। সেটা নিজেদের হাতে লাগানো, নিজেদের হাতে তৈরি করা একটা সুন্দর বাগান, যে সময়ের কালক্রমে এটা উচ্ছেদ করে এখানে নতুন নতুন পার্ক হবে, নতুন মাঠ হবে, সেটাও অবশ্য অনেক দর্শনীয় হবে। কিন্তু এটা তার থেকে বেশি কষ্ট দেখবে গাছ নিধন। না, গাছগুলো সরিয়ে ফেলা হবে তখন। কোনো নার্সারিতে কন্ট্যাক্ট করে দিয়ে দিতে হবে যে তুমি গাছগুলো নিয়ে যাও, বা কোনো বাগান তবে নিজেদের হাতে তৈরি তখন তো অবশ্যই ব্যাপারটা কষ্টদায়ক, খুব কষ্টদায়ক। কারণ নিজেদের হাতে তৈরি করা এদের শাক সবজি এত গাছ, তখন আসলে অনুভূতিটা কষ্টের হবে। আচ্ছা, তো ভীষণ কষ্টের হবে। এখানে আমাদের একজন খেলা করছে। এখানে কি বানানো? আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের উপকূল টিভি দর্শকদের জন্য কি অভিমত? আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা ঢাকা শহরের মতো একটা মানে জায়গায় আমরা গাছ লাগিয়েছি, বৃক্ষরোপণ করেছি। হ্যাঁ, বৃক্ষরোপণ কর্মসূচি তো অবশ্যই খুব ভালো একটা কাজ, এবং সেটা আমরা ঢাকা শহরে করে দেখিয়েছি। আসুন, আপনারাও আসুন আমাদের সঙ্গে। বাড়ির আশেপাশে খালি জায়গা ফেলে রাখবেন না। এলাকাতে অনেক মানুষ আছে নিউটন আর কি ঢাকা শহরে গাছ লাগাচ্ছে, বাগান করছে, এলাকাতে কেন করছে না? এলাকায় এসে গাছ লাগাচ্ছে না কেন? এই গাছে তো ঢাকার মানুষ উপকৃত হবে, এই গাছে তো আর মানে এলাকার মানুষ উপকৃত হবে না। হ্যাঁ, তো এলাকার মানুষকে উপকৃত করতে গেলে ঢাকায় গাছ না লাগায় এলাকায় গাছ লাগালে তো আরও বেশি ভালো হয়। হ্যাঁ, প্রিয়জনদের জন্য অন্তত সব থেকে সেরা উপহারটা দেওয়া যায়। তাই এলাকায় কেন গাছ লাগানো হচ্ছে না? এই ব্যাপারে জিতের কি মনে হয়? তার কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? আমার মনে হচ্ছে অনেকেই আমাদের এই উদ্যোগটা দেখে অনেকেই গাছ লাগাচ্ছে। হ্যাঁ, আমি কয়েকটা জায়গা থেকে সাড়া পাচ্ছি গাছ লাগানোর, এবং অনেকেই গাছ লাগাচ্ছে, আবার অনেকে নিধন করছে বাড়ি তৈরি করার জন্য। কিন্তু এগুলো করা যাবে না। আমাদের সবাই মিলে আমাদের এলাকার প্রতি গাছ লাগানোর কোনো আছে কিনা, উদ্যোগ পরিকল্পনা ভবিষ্যতে আছে কিনা? হ্যাঁ, সেটা তো আছে। এই যে নিউটন দাদাকে দেখে আমার ভিতরে একটা নতুনভাবে একটা গাছ লাগানোর যে প্রতি যে একটা মুগ্ধতা, এটা সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, আমি বাড়িতে গিয়ে মানে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বাড়িতে গিয়ে আমি ছোট ছোট খালি জায়গাগুলো অত্যন্ত সুন্দর সহকারে গাছগুলো লাগাবো। সে ভিডিও আমরা দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই সেটা আমি শেয়ার করব। আচ্ছা, দেখা যাক। বিশ্ব যে কথা দিয়েছে, বিশ্ব যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো যে সে বাড়ি যেয়েও গাছ লাগাবে। তো বাড়ি যেয়ে গাছ লাগাবে,
রাস্তার ধারে বা বাগান রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ আছে সে গাছ লাগাবে। এই কমিটমেন্টটা সে দিয়ে গেল আজকের এই নীল কাননে। আমরাও দেখতে চাই বিশ্ব এলাকায় ফিরে আমার পক্ষ থেকেও আমিও সেখানে গাছের চারা দেব, হ্যাঁ টাকা পাঠাবো চারা কিনে সে গাছ। এই যে সামনে বর্ষা মৌসুম আসছে, বিশ্বর নেতৃত্বে বিশ্বর সহযোগিতায় হ্যাঁ এলাকায় অন্তত আমরা যেন আমাদের সামর্থ্য অনুসারে বা আরও মানুষকে উদ্বুদ্ধ করে যেন বড় ধরনের একটা যেন কি বলা যায় বৃক্ষরোপণ কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি। উপকূল টিভির পক্ষ থেকে, উপকূল সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে যেন আমরা এবারের বর্ষা মৌসুমে এবারের গরমের তীব্রতা কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে যে আসলে মানে কতটা গরম পড়তে পারে এবং বাঁচতে হলে গাছ লাগাতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। সেই জায়গা থেকে আমাদেরকে মানে বেশি পরিমাণ গাছ লাগাতে হবে। এবং যেহেতু আমাদের এলাকা লোনাপানির এলাকা, এখানে গাছ লাগালে বাঁচে না। হ্যাঁ, তো আমরা শুনছি যে লোনাপানি মুক্ত হবে এবং বর্তমান এমপি মহোদয় সহ সরকারের ঊর্ধ্বতন মানে কর্তৃপক্ষ ওনারা মানে আন্তরিক আছেন লোনাপানি মুক্ত উপকূল গড়ার জন্য। তো আমরাও আশাবাদী এবারের বর্ষা মৌসুমে পাইকগাছা, কয়রা, হ্যাঁ আশাশুনি, দাক ও বটিয়াঘাটা, ডুমুরিয়া, তালা সহ উপকূলের সমস্ত উপজেলাতে এমন পরিমাণে গাছ লাগানো হোক যে গাছ লাগানোর মধ্য দিয়ে একটা আন্দোলন হয়ে যায় যে আমরা বাঁচতে চাই, আমরা লোনাপানি চাই না, আমরা গাছ চাই, আমরা বৃক্ষ ভালোবাসি, আমরা বৃক্ষ চাই। যে বৃক্ষ আমাদের জীবন বাঁচাতে পারে, আমাদের জীবিকাকে টেনে নিয়ে যেতে পারে, সবুজ প্রকৃতি চাই। তো আসুন আমরা প্রত্যেকটা জনগণ যার যার জায়গা থেকে গাছ লাগানোর উদ্যোগ নেই আগামী বর্ষা মৌসুমে এবং আমরা একটা আন্দোলন গড়ে তুলি। বৃক্ষ মানে মানে কী বলা যায়, বৃক্ষ আগামী দিনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আসলে ভাত চাল ডাল থাকলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না যদি বৃক্ষ না থাকে। হ্যাঁ, যদি প্রকৃতি চাল ডালেও পাবো কোথা থেকে, যদি প্রকৃতি, যদি সবুজ প্রকৃতি না হয়, কৃষি বিপ্লব না হয়, সেগুলো তো পাবো না। সুতরাং বেঁচে থাকতে গেলে যা দরকার সেটা আছে কৃষি। হ্যাঁ, কৃষির বিকল্প নাই। তো আমার আহ্বান যে সবাই গাছ লাগান। সেই সাথে বিশ্বর হাত দিয়ে আজকে যে নারকেল চারাটি আমরা লাগালাম, বিশ্ব লাগালো সেই নারকেল গাছটি জানি না কতদিন এটা এখানে স্থায়িত্ব হবে। যদি ভালো বড় হয় তখন আমি পরবর্তীতে সব বাগান যাচ্ছেন সরিয়ে নিলাম, নারকেল গাছটা হয়তো তারা রেখে দিতে পারে, হতেও পারে। কারণ আমরা আসলে কিছু জানি না, এগুলো হবে না, ভেঙে দেবে, এই বলে করলাম না, হ্যাঁ কী হলে কি হবে। এত গাছ লাগাতে আসলে অত বেশি ভাবার কিছু নেই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আমাদের এই গাছটার জন্য সবাই, আমাদের বিশ্বর জন্য সবাই, আমাদের এই বাগানের জন্য, আমাদের জন্য সবাই আশীর্বাদ রাখবেন। শুভকামনা। উপকূল টিভির দর্শকরা উপকূল টিভির সাথে থাকবেন এবং আমাদের প্রতিটা ভিডিও লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের উপকূল টিভিকে মানে উপকূলের মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন। এটা আমার উদাত্ত আহ্বান। প্রধান সমন্বয়ক, পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোট। ধন্যবাদ। করে কেমন বুড়ি মোটা পুতুল তৈরি করে।